ফ্রিডম ফাইটার চিত্তরঞ্জন দাস এবং চিত্তরঞ্জন দাসের নামই রয়েছে এত বড় একটা শহর। তোমরা কম বেশি সবাই এই চিত্তরঞ্জন শহরটাকে চেনো লোকোমোটিভের জন্য, যেটা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস। সো অ্যাজ আ ফুড ব্লগার আমি প্রান্তিক হাজরা এখানে কি করছি? ডেফিনেটলি এই চিত্তরঞ্জন শহরের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই শহরের মধ্যেই রয়েছে এমন একটা ক্যাফে যেখানে পাওয়া যাচ্ছে অতি সুস্বাদু খাবার। সেই সুস্বাদু খাবারের কীরকম টেস্ট, কীরকম গুণমান, কীরকম অ্যাজ এ প্রাইস ভালো, প্রত্যেকটা এই ভিডিওর মধ্যে আমরা কভার আপ করবো। সো স্টে টিউনড। Hey, salam, namaste, sat shri akal. Hey folks, myself Sandeep Bose and welcome back to my channel The Dark Rider 2.0. Welcome back to my another video. তো গাইস, কম বেশি কিন্তু তোমরা সবাই মানে একটু আধটু চিত্তরঞ্জন আসা হয়, আর তাছাড়া আমার নিজের পার্সোনালি বহু বন্ধু হয়েছে চিত্তরঞ্জন থেকে। তো স্পেশালি সেই সকল বন্ধুগুলোর জন্য এই ভিডিওটা আমার। তো গাইস, আজকে আমি চিত্তরঞ্জনে এসেছি বিকজ চিত্তরঞ্জন দুর্গাপুজো খুব ভালোভাবে হয়। আমাদের শহর থেকে বাইরে অনেক জায়গা থেকে বহু মানুষ কিন্তু এখানে দুর্গা ঠাকুর দেখতে আসে। তাছাড়াও চিত্তরঞ্জন লোকোমোটিভ কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। তো কম বেশি মানুষের যাতায়াত কিন্তু চিত্তরঞ্জনে লেগেই থাকে। তো এবার যদি তোমরা চিত্তরঞ্জন আসছো, তো কোথায় ভালো খাবার পাওয়া যায় সেটা অ্যাজ এ ফুড ব্লগার আমার কিন্তু রেসপন্সিবিলিটি তোমাদেরকে সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো গাইজ, আজকে আমি চলে এসেছি চিত্তরঞ্জনের দ্য ইয়েলো রাইস ক্যাফেতে, যেটা একটা ক্যাফে বা রেস্টুরেন্ট দুটো বললেই চলবে। এখানকার যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে, এখানে যে খাবারের কোয়ালিটি এবং খাবারের প্রাইস, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটার এন্ড অব্দি থেকো, লাইক তো অবশ্যই করবে, কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে যারা চিত্তরঞ্জন থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। একটুখানি শান্তিতে খাচ্ছিলাম, তুই স্টার্টও করে দিলি। ইয়েলো রাইস ক্যাফেতে এত জুসি জুসি স্টার্টার্স, দেরি না করে আর স্টার্ট করা যাক। তো আমার কাছে এখন রয়েছে চিকেন টিক্কা কাবাব, যেটা প্রাইস হচ্ছে 250 টাকা। জাস্ট স্টার্ট করা যাক। যেরকমটা দেখতে পাচ্ছ ফুললি জুসি। 4 পিস চিকেন পেরি পেরি ফ্রাইড মোমো দেখে কনফিউজড, দুটো অলরেডি পেটের মধ্যে আছে গাইস। মাত্র 120 টাকাতে পাওয়া যাচ্ছে ইয়েলো রাইস ক্যাফেতে। দেরি না করে এটারও টেস্ট করে দেখা যাক। লিটারালি জুসি। গাইজ, এই হাতে আমার কাছে রয়েছে চিকেন নয়, প্রন মোমো অনলি। এবং বিহাইন্ড দ্য ক্যামেরা যেহেতু সন্দীপের প্রন প্রচণ্ড বেশি ভালো লাগে, সো ওর মুখ থেকেই টেস্টটা জানা যাক। প্রান্তিকের খুব জোর খিদে পেয়েছে, তাই ও না মানে রিভিউ কম খাচ্ছে বেশি। তো যাই হোক, এই যে এখনই কাবাবটা খেলো, কাবাবটা প্রাইসটা বলেনি, সেটা হচ্ছে মাত্র 250 রুপিস। প্রত্যেকটা মোমোর প্ল্যাটারে কিন্তু 6 পিস করে মোমো রয়েছে। সাইজটা কোয়াইট গুড, বিশাল বড়ও নয়, খুব একটা ছোটও নয়। আমার পন জিনিসটা খেতে খুব ভালো লাগে, ঠিক আছে, সেটা ফ্রাইড রাইসের মধ্যে থাকুক বা মিক্সড চাউমিনের মধ্যে থাকুক বা নর্মালি থাকুক। এইখানে রয়েছে মানে মোমোর মধ্যে, তো আমি তো ডেফিনেটলি ট্রাই করবো গাইজ, বিকজ এই মোমোটা সত্যিকার খুব ইউনিক। বিকজ চিকেন পনির বাগেরা এগুলো সব জায়গাতে অ্যাভেলেবেল, বাট প্রন মোমোটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নয়। তো আমি দেখবো এটার টেস্টটা কীরকম।
গাইস পারফেক্টলি ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে কোটিংটা দেওয়া রয়েছে, এন্ড তার সাথে কিন্তু মানে এই যে ব্যাপারটা যেটা বয়েলড হয়েছে তার উপর থেকে আরো অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে যেটা কিন্তু পুরো ব্যাপারটাকে আরো বেশি এনহ্যান্স করছে। আমার তো খেতে খুব ভালোই লাগলো। সাথে কিন্তু আমার মশলা কোল্ড ড্রিঙ্কসও রয়েছে যেটা অনলি 50 রুপিস দাম। তো গাইস তোমরা যদি চিত্তরঞ্জন আসছো, তোমাদের যদি এই সুন্দর সুন্দর স্টার্টার গুলো খেতে ইচ্ছা করছো, তাহলে তোমরা ডেফিনেটলি ভিজিট করো ইয়েলো রাইস ক্যাফেটাতে, যেটা ডাবর মোড়ের একদম সামনাসামনি রয়েছে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে তো আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যাড্রেসটা। তো আমি এখন আপাতত এই কোল্ড ড্রিঙ্কসটা খাই, মশলা কোল্ড ড্রিঙ্কসটা, এটার দাম অনলি 50 রুপিস। এটা খাওয়ার পর আবার মেন কোর্সের দিকে অগ্রসর হতে হবে। তো আমাদের সাথে গাইস আরো কিছু স্টার্টার রয়েছে, যার মধ্যে প্রথমে চলে এসছে ক্রিস্পি চিলি বেবি কর্ন, যেটা কিন্তু দেখতে পাচ্ছ আমি, এটা এক্সট্রিম লেভেলে ড্রাই করে দিয়েছে ব্যাপারটাকে। খেতে ঠিকঠাকই লাগছে, উপর থেকে যে গার্নিশিংটা রয়েছে ওটাও দারুণ লাগছে। আমার আমি প্রচন্ড ক্ষুধার্ত, তাই তাড়াহুড়ো করে খেতে গিয়ে বারবার গলায় লাগাচ্ছি। এর সাথে আমাদের রয়েছে চিকেন, ক্রিস্পি চিকেন, দেখতে পাচ্ছ গাইস, প্রচন্ড ক্রাঞ্চি কুড়মুড়ে ব্যাপারটা। এগুলো কিন্তু পারফেক্ট স্টার্টার। এগুলোর কি প্রাইস থাকছে সেগুলো যদি তোমরা জানতে চাইছো, ডেসক্রিপশন বক্স চেক করো, মেনু কার্ডটা দেওয়া রয়েছে, তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আমি কমেন্টেও রিপ্লাই দেওয়ার চেষ্টা না, ডেফিনেটলি রিপ্লাই দেবো। মানে আমাদের সাথে আরেকটা নতুন জিনিস রয়েছে স্টার্টারে, সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। এটা কিন্তু আমার পার্সোনাল খুব ফেভারিট ড্রাই চিলি চিকেন। তো দেখে নাও সাইজ গুলো। তো গাইস চিলি চিকেনের কথা যখনই ভাবি, তো তার উপর এত কর্নফ্লাওয়ারের যে লেয়ার থাকে, যার কারণে কিন্তু টেস্টটা খুব বাজে হয়ে যায়। তো আমি এখানে এক পিস খেলাম, মানে ভিডিওতে এক পিস খেলাম, ভিডিওর আগে আমি অনেক কটা খেয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ অনেক কটা কোয়ান্টিটি কমে গেছে। তো এখানে কিন্তু সে কর্নফ্লাওয়ারের যে কোটিং এর ব্যাপারটা রয়েছে সেটা নমিনাল, খেতে যথেষ্ট সুস্বাদু লাগছে। এইটা যে মানে অনেক কটা তো স্টার্টার খেলাম, কম বেশি অনেক রকমের স্টার্টার খেলাম, বাট বাঙালির মানে বাঙালিদের মানে পার্সোনাল ফেভারিট যে স্টার্টারটা, সেটা হচ্ছে কিন্তু এই যে এই বস্তুটা, চিকেন ললিপপ। সেটা শুধুমাত্র স্টার্টারের ক্ষেত্রে না, অনেক স্পেশাল স্পেশাল জায়গা তো ইউজ হয়ে থাকে। তো আমার হাতে এখন এই মুহূর্তে রয়েছে চিকেন ললিপপ, যার সাইজটা কিন্তু যথেষ্ট ভালো। অ্যান্ড নট অনলি সাইজ গাইজ, কোয়ান্টিটির সাথে সাথে কিন্তু কোয়ালিটিটাও ম্যাটার করছে। ললিপপটা যেটা রয়েছে একদম ড্রাই মানে ভাবে ফ্রাই করা হয়েছে, অ্যান্ড তার সাথে সাথে নট অনলি কোয়ান্টিটি, কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট ভালো। উপর থেকে অনেক কিছু কোটিং দেওয়া রয়েছে, অ্যান্ড আমার পার্সোনালি খুব ভালো লাগছে ব্যাপারটা খেতে। তো তোমরা ডেফিনেটলি এটা কিন্তু ট্রাই করতে পারো, এটা অবভিও এটা এলে ট্রাই করো কিন্তু, কারণ সত্যি খুব দারুণ লাগছে দেখে পড়ো চিকেন ললিপপ। আমি এগুলো খেতে থাকি, অনেক কটা স্টার্টার খাওয়া গেছে, এবার কিন্তু আমি লিটারালি চাপে আছি যে আমি মেন কোর্সটা খেতে পারবো কিনা। যদি না পারি তার জন্য প্রান্তিক আছে। তো চলো মেন কোর্সের দিকে শিফট করা যাক। তো গাইজ বহু যুগ পর আমার সৌভাগ্য যে আমি কিন্তু রানীদা সৌভাগ্য আমার সাথে পেয়েছি। ঠিক আছে, এটা কিন্তু সত্যি মানে প্রীতমকে ব্লগে পাওয়া তো অনেক বড় কথা। প্রীতমে আমি বলি রনিদা নাও, আমাকে নাও, কিছুতেই নিতে চায় না, আলাদা বড় সড়ো ব্যাপার ভাই, চিনছে না। তো গাইজ তুমি কি খাচ্ছ? মানে গাইজ তুমি আমরা একে অপরের সাথে দেখা হলো না, এরকম চাটাচাটি দুজনেই করি, তো চাপ নিও না। তো তেমন খাবারটাকে ছাড়া যায়। চলো, এটা কি খাচ্ছ তুমি? এটা দেখো, প্রথমে তো বিরিয়ানি, দেখো ইয়েলো রাইস ক্যাফে, লিটারালি যদি ইয়েলো রাইস না থাকে তাহলে জমবে না জিনিসটা, তাই না? বিরিয়ানি অবভিয়াসলি চিকেন বিরিয়ানি আছে, তার সাথে রেশমি কাবাব আছে, সরি চিকেন রেশমি মশলা সামথিং লাইক দ্যাট। আচ্ছা, আমার কাছেও রয়েছে এই যে তুমি যে চিকেনটা খাচ্ছ, চিকেন রেশমি বালা চিকেন, নামটা ভালো, নামটা সত্যি ভালো। আর তার সাথে রয়েছে কিন্তু মশলা নান। তো চলো একটু শুরু করা যাক, ঠিক আছে? তো তুমি কখন এলে এখানে? আমি তোমাকে দেখতে তুমি প্রথমবার আমি দেখলাম তুমি চিত্তরঞ্জনের রাস্তায় আসছো, আমি চলেই যাই দেখি কি হয়, কারণ রনিদা যা ভিডিওগুলো আসছে না, মানে এত সুন্দর সুন্দর খাবার দাবার, ওই দেখেই ফলো করেছি, কিন্তু খুব ভালো জায়গায় নিয়ে আসছি। কি বলে, আসানসোলের সবথেকে বড় ফুড ব্লগার নাকি আমরা ভালো করেছি, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে? যা তা। তো খাই হ্যাঁ এটাকে। তো গাইস এই যে চিকেন রেশমি যে নামটা ছিল, রেশমি নামটা খুব সুন্দর, জানি না সে আদৌ কতটা সুন্দর। তো যাই হোক, নামের সাথে সাথে কিন্তু দেখতে খুব সুন্দর, বিকলটার মধ্যে সুন্দর চিজের কোটিং দেওয়া রয়েছে। তার সাথে সাথে অনেকক্ষণ আগে কিন্তু এগুলো দিয়ে গেছে, আমরা তখন ধরে অনেক কটা ভিডিও শুট করছিলাম, কিন্তু এইটারও এখনো পর্যন্ত স্টিল মুচমুচে নরম আছে। কিন্তু আছে চিকেনের, যদি রেশমিটার গ্রেভিটা দেখতে যাও, সি দিস ইজ ইট। এটাকে বিরিয়ানিটার সাথে খেয়ে দেখি, ঠিক আছে? ওয়াও ভাই, আলাদাই মখমলি টেস্ট আসছে, ঠিক আছে? অসাধারণ লাগছে। আর আমার তো মনে হয় ইয়েলো রাইস ক্যাফেটার নামটা চেঞ্জ করে ইয়েলো মানে রাইস না করে চিজ করে দেয়, বিকজ সবকিছুর মধ্যে পুরো চিজ দেওয়া রয়েছে গাইস। চিকেনের মধ্যে চিজ পেলাম আমি, কিন্তু নানের মধ্যে চিজ পাচ্ছি আমার হাতে, প্রচন্ড চিজের ব্যবহার কিন্তু রয়েছে এটা এখানে। আর বিরিয়ানি দেখো, বিরিয়ানি লোকে যা বাঙালি হয়, ঠিক আছে, নর্মালি প্লেনই খেতে ভালোবাসে, কিন্তু যদি এই আইটেমটা নিয়ে খাও না,
একটা খুব ভালো টেক্সচার চলে আসছে। আর এখানে বিরিয়ানির সাথে কিন্তু আলু আর ডিম দুটোই দিচ্ছে না? দুটোই দিচ্ছে, সাইজটাও বেশ ভালো, পরিমাণ কোয়ান্টিটি দিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। তো গাইস চলো আমরা এটা খাই, আর কিছু আইটেম রয়েছে যেটা প্রান্তিক ট্রাই করে তোমাদেরকে বলবে। Food combination is for me like fried rice and এটা কমপ্লিটলি মিক্সড ফ্রাইড রাইস, এটার মধ্যে রয়েছে চিকেন, প্রন, এগ সমস্ত কিছু, এবং তার সাথে আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে চিকেন কষা। তো গাইজ ডেফিনেটলি মেন কোর্সের মধ্যে এই একটা আইটেমকে আমি কোনোদিনও ছাড়বো না, কোনো দিনও না। সাথে সন্দীপ বাকি আইটেমগুলো ট্রাই করে নিক। ইয়েলো রাইস ক্যাফে কাম রেস্টুরেন্ট, কি যে বলবো আমি জানি না, বাট টু গুড, জাস্ট টু গুড। তোমরা যদি আসছো মেন কোর্স ট্রাই করছো, দিস ইজ মাস্ট রেকমেন্ডেড, চিকেন কষা উইথ ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। তো গাইজ ভালো খাবারের সাথে কিন্তু ভালো অ্যাম্বিয়েন্সটাও ম্যাটার করে, আর কথাতেই আছে যদি অ্যাম্বিয়েন্স ভালো হয় তাহলে কিন্তু খাবারের কোয়ালিটি আর টেস্ট এইরকম অটোমেটিকলি একটু ইনক্রিজ হয়ে যায়। তো ইয়েলো রাইস ক্যাফে অ্যাম্বিয়েন্সটা তোমরা কিন্তু পুরোটা সিনেম্যাটিক্স এর মধ্যে দেখলে, না আমার পার্সোনাল যেই রিভিউ সেটা হচ্ছে কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সে কিন্তু খাওয়া দাওয়া করে আমার বেশ আনন্দ লাগছে। তার সাথে সাথে এখানে যে গ্লাস ওয়ালগুলো রয়েছে সেটাতে খুব সুন্দর মানে আলাদাভাবে মানে আকৃষ্ট করেছে আমাকে। তো তোমরা যদি চিত্তরঞ্জন আসছো তো ডেফিনেটলি এই ইয়েলো রাইস ক্যাফে আসতে পারো। রেস্টুরেন্ট যাওয়ার আরেকটা মেন রিজন, অনেকে আছে যারা ফটো ভিডিও লাভার হয়, রিলস বানায়, তো তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা কিন্তু একদম পারফেক্টলি, বিকজ এখানকার যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে সেখানকার সাথে সাথে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি খুব দারুণভাবে হবে। তো গাইস আজকের মতো ছিল বাস এইটুকুই, আবারও দেখা হচ্ছে অনেক জলদি অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য লাভ ইউ, গুড নাইট।